প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি মহান সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো সেটি কামনা করি। আমি সঞ্জিত কুমার সাহা। আজ আমি গণিত বিষয়ের উপর পাঠদান করব। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো আমাদের বইয়ের তৃতীয় অধ্যায়, যেটাকে 3.1 নামে তোমাদের কাছে পরিচিত। এই অধ্যায়ের যে বিষয়টা দেওয়া সেই অধ্যায়টার নাম হলো বীজগাণিতিক রাশি। তাহলে প্রশ্ন হলো, স্যার বীজগাণিতিক রাশি কি? ঠিক আছে শিক্ষার্থীরা, বীজগাণিতিক রাশি আমি একটা সংজ্ঞা লিখেছি, দেখো। প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক। প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকেই বীজগাণিতিক রাশি বলে। তাহলে আমাদের প্রক্রিয়া চিহ্নগুলো কি কি? প্রক্রিয়া চিহ্নগুলো তোমরা অবশ্য পড়েছ ক্লাস 5-এ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হলো মূলত আমাদের প্রক্রিয়া চিহ্ন। সেখানে আরও কিছু আছে। প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক। অক্ষর প্রতীক হলো এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, 1, 2, 3, এগুলো হলো অক্ষর। ঠিক আছে, বা সংখ্যা। অর্থবোধক বিন্যাস। অর্থবোধক হলো এমনভাবে একটা অর্থবোধক বাক্য লিখতে, অর্থাৎ যেটার অর্থ প্রকাশ পাবে। এখানে যদি খালি আমি এ একটা লিখে দিই, তাহলেও কিন্তু এটাও একটা শব্দ, এটাও একটা শব্দ। এটা যদি নির্দিষ্ট মান থাকে সেটারও একটা অর্থ আছে। যেমন 2a + 3a যদি আমি লিখি, এখানে এ এর একটা নির্দিষ্ট মান যদি থাকে, এটা হলো এখানে চলক, তাহলে এ এর চলকের সাথে এ চলকের মানের সাথে 2 গুণ করে, আবার এ চলকের মানের সাথে 3 গুণ করে এটাকে যোগ করলে একটা রেজাল্ট আসছে, একটা সিদ্ধান্ত যেতে পারবো। যদি আমরা এখান থেকে এই বাক্যটা থেকে কোনো সিদ্ধান্তে যেতে পারি, সেটি হলো অর্থবোধক বাক্য। ঠিক আছে শিক্ষার্থীরা, যেমন বাক্যটা হতে পারে এরকম 2a + 3b - 4c। তাহলে এখন আমরা কি জেনে গেলাম? বীজগাণিতিক রাশি কি, অর্থাৎ এই বীজগাণিতিক রাশি পড়তে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে, যে বিষয়টা জানতে হবে কি চিহ্ন? প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক। সেখানে সংখ্যা বলতে 1, 2, 3, 4, 5, 6 এগুলোকে বোঝায়। আর অক্ষর প্রতীক বলতে আমরা বুঝি যেমন এ, বি, সি, এক্স, ওয়াই, জেড যা হয়, পি, কিউ, এরকম অক্ষর। তারপর আছে বীজগণিতকে পাটিগণিতের সর্বাঙ্কিত রূপ বলা হয়। বীজগণিত এমন একটা জিনিস যেটাকে পাটিগণিতের সমস্ত রূপ দিতে পারে বীজগণিত। বীজগণিতে ব্যবহৃত অক্ষর প্রতীকগুলো হলো চলক। যে কথাটা বলছিলাম, এ, বি, সি এগুলো হলো কি? চলক। এদের মান নির্দিষ্ট, এদের মান নির্দিষ্ট। এক এক অঙ্কের জন্য এক একটা মান হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে তার মানটা কি? ওই মানের জন্য নির্দিষ্ট। এরা বিভিন্ন মান ধারণ করতে পারে, অর্থাৎ এক এক অঙ্কের জন্য এক এক রকম মান তারা ধারণ করতে পারে। ঠিক আছে শিক্ষার্থীরা, এই বিষয়টা আমাদের অবজেক্টিভ প্রশ্নের জন্য খুবই প্রয়োজনীয়, সেই জন্য লিখেছি। এবং আমাদের জানার জন্য বীজগাণিতিক সূত্র, কারণ এই অধ্যায়ের সমস্যাগুলি যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের কিছু সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো যদি জানতে চাই তাহলে সেইগুলোকে বীজগাণিতিক সূত্র বলা হবে। তাহলে বীজগাণিতিক সূত্রটা কি? বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে, আমি আবারও বলছি, বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয়। একটা সিদ্ধান্ত দেওয়া হলো, মনে করে a + b² = a² + 2ab + b²। এটা হলো একটা নিয়ম, এই নিয়মেই হবে। অর্থাৎ কিছু নিয়ম আছে, যেমন সমাধান অঙ্ক করতে গেলে আমাদের কিছু নিয়ম আছে। উভয় পক্ষে আমরা যোগ করতে পারি, উভয় পক্ষ থেকে বিয়োগ করতে পারি, উভয় পক্ষকে ভাগ করতে পারি, উভয় পক্ষকে একই রাশি দ্বারা গুণ করতে পারি। এইগুলো হলো আমাদের নিয়ম। ঠিক আছে শিক্ষার্থীরা, আর কিছু সিদ্ধান্ত, সিদ্ধান্তগুলি মূলত আমাদের সূত্র। সিদ্ধান্তগুলি হলো আমাদের সূত্র। এই সূত্রগুলোরও আমাদের 3টা ভাগ আছে। একটা হলো বর্গ নির্ণয়। ঠিক আছে শিক্ষার্থীরা, বর্গ নির্ণয়, বর্গ মানে কি? স্কয়ার। বর্গ নির্ণয়, তারপর আছে ঘন নির্ণয়, তারপরে উৎপাদক, আরেকটা আছে মান নির্ণয়। অর্থাৎ এই 3টা 4টা ভাগে আমরা এই সূত্রগুলোকে ভাগ করতে পারি। এখন যে এই ভাগগুলো আছে সেগুলো, যেমন বর্গ নির্ণয়ের জন্য আমাদের 3টা সূত্র ব্যবহার করা হয়। একটা হলো a + b² = a² + 2ab + b²।
এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে দেখো এখানে আছে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস টোয়াইস সি এ। এখন কিছু কিছু বর্গ নির্ণয় আমরা দেখি তিনটা রাশি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা যদি প্রয়োগ করি খুব দ্রুত সমস্যাটার সমাধান হয়ে যায়। তারপর আছে আমাদের ঘন নির্ণয়। ঘন নির্ণয়ের ঠিক তদ্রূপ দুইটা সূত্র আছে, দেখো এইখানেই আমি দুইটা সূত্র লিখেছি, একটা হলো এ প্লাস বি হোল কিউব আর একটা হলো এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই দুইটা হলো আমাদের ঘন নির্ণয়, যেটা আমাদের 3.2 সমস্যাগুলো সমাধান করতে গেলে খুব প্রয়োজন হবে। তারপরে এখানে আরও কিছু আছে, সেটা হলো যেমন আমাদের মান নির্ণয়। এই অধ্যায়ের আমাদের কিছু মান নির্ণয় অঙ্ক আছে, সেই সমস্যাগুলি সমাধান করতে গেলে আমাদের যেমন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। শিক্ষার্থীরা, তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার আপনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এখানে একটা প্লাস এখানে মাইনাস, আবার একই জিনিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ac। তাহলে এখানে আমরা কোনটাকে কখন বিবেচনা করব? একই জিনিসের সূত্র কিন্তু দুই রকম, তাহলে আমরা কোনটাকে কখন বিবেচনা করব সেটা তোমাদের প্রশ্নের মানের উপরে নির্ভর করবে, তোমরা কখন কোনটা ব্যবহার করবে। যদি আমার প্রশ্নে প্লাসের মান দেওয়া থাকে, অর্থাৎ এ প্লাস বি এর মান দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর যদি আমাদেরকে এ মাইনাস বি এর মান দেওয়া থাকে, তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে শিক্ষার্থীরা? এখন আরেকটা সূত্র আছে, দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয়, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কখনো কখনো, ঠিক আছে শিক্ষার্থীরা, কখনো কখনো দেখা যায় এই 2টা এখানে থাকে না, এই পুরোটার নিচে 2টা চলে আসে, অর্থাৎ এই পুরোটার নিচে 2 লেখো, আমরা সেটাকে প্রকাশ করতে পারি। যদি আমার শুধুমাত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, তখন আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হোল ডিভাইডেড বাই 2। ঠিক আছে শিক্ষার্থীরা? আরেকটা হলো আমাদের 4ab, 4ab ইকুয়াল টু হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আরেকটা আছে ab, ab ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এখন এইগুলো কিন্তু আমাদের সব মান নির্ণয়ের সূত্র। এখানে আরও কিছু আছে, যদি কিউব আসে অর্থাৎ ঘন, কিউব মানে কি ঘন, 3 পাওয়ার যদি 3 হয় তাহলে সেটা বুঝতে হবে আমাদের ঘন। তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখানে আরেকটা সূত্র আছে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আরেকটা আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা অনেকটা আমাদের হলুদের মতো, যেমন আমাদের মা যদি তরকারি রান্না করে, তাহলে আমরা সমস্ত তরকারিতে কিন্তু হলুদ দেয়, কি শিক্ষার্থীরা দেয় না? অথবা লবণ দিতে হয়, কি দিতে হয়? ঠিক এইটাও হলো ওইরকম একটা সূত্র, যেই সূত্রটা আমাদের উৎপাদক করতেও কাজে লাগবে, মান নির্ণয়ের ক্ষেত্রেও কাজে লাগে। উৎপাদকের সূত্র এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইগুলো হলো মূলত আমাদের সূত্র। এখন এই সূত্রগুলো, এখানে আরও কিছু সূত্র আছে, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু যদি উৎপাদক করতে বলে, তাহলে আমরা বলবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ দুইটা এ প্লাস বি আছে। যেমন এক্স স্কোয়ারকে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা বলবো এক্স ইন্টু এক্স, এখানে এক্সের উৎপাদক হলো এক্স এবং এক্স। ঠিক আছে শিক্ষার্থীরা? এরকম যদি এটা কিউব থাকে, এখানে 3টে এক্স হবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার এই যে সূত্র লিখলেন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার কোত্থেকে পেলেন? এখন এটাকে আমরা দেখো কিভাবে আসছে, আমরা সেটা দেখাচ্ছি শিক্ষার্থীরা। যেমন এখানে আমরা সূত্র লিখেছি
এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি এইটা হয়, আমরা জানি আমরা 6-7 পড়েছি এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু এক্স, অর্থাৎ গুণনের সময় পাওয়ারগুলি কী হয়েছে, এক্সের পাওয়ার 1 প্লাস 1 ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা এইটাকে স্কোয়ার কথাটার অর্থ হলো কি এ প্লাস বি, আরেকটা আমাদের এ প্লাস বি আছে, কি আছে আরেকটা আমাদের এ প্লাস বি। এখন আমাদের যেই বীজগণিতের গুণ করার যে নিয়ম, যদি এ এ গুণ করি তাহলে কি হবে স্কোয়ার, আবার এটা যদি গুণ করি প্লাস এ বি, এখন এই বি দ্বারা যদি আবার এটাকে গুণ করি প্লাস এ বি, আবার বি বি গুণ করলে প্লাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা এখন যোগ করব এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে সূত্র থেকে আসছে? প্রত্যেকটা সূত্রের তদ্রূপ প্রমাণ আমাদের আছে এবং আমরা ইচ্ছে করলে সেটাকে প্রমাণ করতে পারি, ঠিক আছে। এটাকে ইচ্ছে করলে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করেও প্রমাণ করতে পারি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি, বাহু স্কয়ার, সেই ক্ষেত্রেও হইতে পারে। যেমন দেখো এরকম একটা যদি বর্গক্ষেত্র থাকে, এটা হলো এরকম ভাগ করে নিতে পারি, আমরা ভাগ করে নিয়েও সেটাকে 4টা বর্গক্ষেত্র দেখেই করতে পারি। শিক্ষার্থীরা তাহলে এখন আমরা এই সমস্যাগুলি সমাধান করতে হলে আমাদের এই সূত্রগুলোর এই প্রয়োজন হবে। শিক্ষার্থীরা আমি তোমাদের বইয়ের 1-এর ক নাম্বার অঙ্কটা লিখেছি, সেখানে বলা আছে বর্গ নির্ণয় করো। কি বলা আছে? বর্গ নির্ণয় করো। এখন আমাদের যদি এই রাশিটার বর্গ নির্ণয় করতে হয় তাহলে লিখতে হবে এত এর বর্গ সমান 2ac প্লাস 3b হোল স্কোয়ার। বর্গ মানে কি বলছিলাম একটু আগেই, স্কোয়ার। তাহলে এখন মনে মনে তোমরা এটাকে এ এটাকে বি ধরো। তাহলে আমরা একটা সূত্র লিখেছিলাম, একটু আগেই লিখেছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র অনুসারে আমরা এটাকে লিখতে পারি, এটা যদি এ হয়, এইটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এটাকে আমি স্কোয়ার করব। তাহলে 2কে যদি 2 বার গুণ করি কত হবে, 4a স্কোয়ার প্লাস 2 × 4 a, 4 3 4 12 ab প্লাস 3 3 9 b স্কোয়ার। এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো যদি এত এর বর্গ একই রূপে বলছে ওমন আমার অঙ্ক এইটার বর্গ নির্ণয় করো। যদি এইটার বর্গ নির্ণয় করো, আমরা বলছিলাম একটা সূত্র দেখাচ্ছিলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac প্লাস 2bc প্লাস 2ca। কি লিখেছিলাম? এখন এইটাকে মনে মনে আমরা ওরকম একটা সূত্র বানাবো। দেখো তাহলে এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি, বর্গের কারণে আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমরা এটাকে সূত্র আকারে বানাবো। কিভাবে বানাতে পারবো? তাহলে 3b প্লাস ইন্টু মাইনাস 5c প্লাস ইন্টু মাইনাস 2c হোল স্কোয়ার। এখন দেখো এইটা হলো আমার এ, এইটা হলো আমাদের বি, এইটা হলো আমাদের সি। তাহলে কি বলতে পারি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বলতে পারি। যদি আমি সেটা বলতে পারি তাহলে আমার এই সূত্র অনুসারে আমরা সেটাকে লিখে দেই। তাহলে লিখব কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ হলো আমার 3b, বি হলো মাইনাস 5c প্লাস 2ab প্লাস 2bc, 2 ইন্টু মাইনাস 5c ইন্টু মাইনাস 2c। সরি, এটা এ হবে। এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc
প্লাস টু সি এ মাইনাস 2ac ইন্টু 3b। তাহলে দেখো আমার এই যে সূত্র, এই সূত্র অনুসারে কিন্তু আমরা লিখেছি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এটাকে যদি আমি একটু হিসাব নিকাশ করি, 3 যদি 2 বার গুণ করি তাহলে 3 3 কত 9, অর্থাৎ 9b স্কোয়ার। এই মাইনাসটাকে যদি আমরা 2 বার গুণ করি, মাইনাস গুণন মাইনাস, তাহলে কি হবে প্লাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 5 5 25 সি স্কোয়ার। এইটাও মাইনাস 2 বার গুণ করলে প্লাস হয়ে যাবে, প্লাসে প্লাসে প্লাস, 2 2 গুণে 4 স্কোয়ার। এখন দেখো মাইনাসে প্লাসে মাইনাস, 3 2 গুণে 6 5 6 30 বিসি। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 2 গুণে 10 10 2 গুণে 20, তাহলে 20 কি হবে সি এ। প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 গুণে 4 3 4 12 এবি। এইটি আমাদের অ্যান্সার। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে একটা অঙ্ক থাকতে পারে এরকম 1000 এত এর বর্গ নির্ণয় করো। যদি সূত্রের সাহায্যে এত এর বর্গ নির্ণয় করতে বলে তাহলে কি করতে হবে, 1000 বা 1001 দেওয়া আছে, তাহলে 1000 প্লাস 1। অথবা যদি এরকম দেওয়া থাকে 990, তাহলে আমরা বলতে পারি 1000 বিয়োগ 10। এটা লিখে এত এর বর্গের সূত্র, তখন আমরা এটাকে এ এটাকে বি কল্পনা করে আমরা সূত্রটা লিখব। ঠিক আছে শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য একটা সমস্যা লিখেছি তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্ক। a মাইনাস বি ইকুয়াল টু 4, ab ইকুয়াল টু 60 হয়, তবে a প্লাস বি এর মান নির্ণয় করো। তোমরা জানো আমি আর একটা সূত্র লিখেছিলাম মান নির্ণয়ের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন যদি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এত হয়, এখানে মানটা কিসের ছিল, মাইনাসের ছিল। কিসের ছিল, মাইনাসের ছিল। তাহলে লিখি আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন সুতরাং শিক্ষার্থীরা এখানে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সুতরাং a প্লাস বি ইকুয়াল টু রুট অফ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন a মাইনাস বি এর মান দেওয়া আছে 4 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 60, রুট অফ 16 যোগ 424 240, রুট অফ 2 কত হবে দেখো 6 আছে, 0 আর 6 যোগ করলে 6, 4 আর 1 5 256। এটাকে বর্গমূল করলে হবে প্লাস মাইনাস 16। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের হয়তো মনে হতে পারে স্যার এই লাইনটা আপনি কিভাবে লিখলেন। এটাকে লিখেছি উভয়পক্ষকে বর্গমূল করে, বর্গমূল করে। ঠিক আছে শিক্ষার্থীরা, এইটুকুই আমাদের অ্যান্সার। খেয়াল রাখবে যখন বর্গমূল চিহ্ন উঠানো হয় তখন সেটাকে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। এখন তোমরা এর পরবর্তী অঙ্কটা দেখো শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে দেখা হচ্ছে x টু দি 4 প্লাস 1/x টু দি 4 ইকুয়াল টু 322। এখন এই যে সমস্যাটা, এই সমস্যা যদি আমরা সমাধান করতে চাই, এটা হলো বাম পক্ষ, এটা হলো আমাদের ডান পক্ষ, অর্থাৎ ডাইন সাইডে আছে এই জন্য এটার নাম ডান পক্ষ, এটা সমান সমান চিহ্নের বাম দিকে আছে এটার জন্য এটার নাম বাম পক্ষ। এখন এটাকে প্রমাণ করতে গেলে আমরা লিখি দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। সুতরাং এখন আমাদের সুতরাং না বলে বলি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এখন এটাকে যদি আমরা ভাঙা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a
বি। আমরা একটু আগে একটা সূত্র লিখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, ওই সূত্র থেকে আসছে। এখন আবার এটাকে যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখি, যেমন এইটা আমাদের কাটা যেতে পারে, এটাকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখি তাহলে কি দাঁড়ালো এ, এখানে মানটা দেখতে হবে আমার কোন মান আছে, মাইনাসের মান, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ারের কারণে এ স্কোয়ার আর এই -2 এই -2। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমাদের এ এক্স কাটা যায়, এক্স -1/x এর মান কত দেওয়া আছে 4, তাহলে 4 হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার -2, 16 প্লাস 2 হোল স্কোয়ার -2, তাহলে কত হলো 18 হোল স্কোয়ার -2, 18 24, 324 -2 ইকুয়াল টু 322 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন বলছে দেখাও যে, তাহলে এখানে আমরা লিখব বাংলায় দেখানো হলো, দেখানো হলো। শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? এখন এইখানে মূলত আসছে মানটা যেহেতু মাইনাসের দেওয়া আছে, সেই কারণেই এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান সূত্রটা মাইনাস দিয়ে হয়েছে। এখানে কিন্তু আমরা প্রথমে প্লাস দিয়ে লিখেছি, এখানে মাইনাস থাকার কারণে এই প্লাসের জায়গায় কী হয়ে গেছে, মাইনাসের সূত্র প্রয়োগ হয়ে গেছে। ঠিক আছে শিক্ষার্থীরা, এইভাবে আমাদের সমস্যাগুলো করবে, তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে এইচডব্লিউ আকারে থাকবে 3.1 এর 4 নাম্বার এবং 6 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার। ঠিক আছে শিক্ষার্থীরা, কী থাকবে এইচডব্লিউ হিসেবে 3.1 4 এবং 6। শিক্ষার্থীরা আজকে ক্লাসটা দেখলে এবং যে সূত্রগুলো পড়ালাম এই সূত্রগুলো অবশ্যই, আমি আবারও বলছি, অবশ্যই তোমাদের মনে থাকতে হবে। আর নতুবা আমরা যে কোনো সমস্যাই সমাধান করতে চাই না কেন সেটাকে সমাধান করতে পারবো না, একটু আগেই আবার বন্ধ হয়ে যাবে। তাই তোমাদের এই সূত্রগুলো আমি আবারও বলছি অবশ্যই মনে রাখতে হবে, এবং যা করালাম সেই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে। সবাই বাসায় থাকবে, ভালো থাকবে এবং বাবা মাকে সহযোগিতা করবে। ঠিক আছে।